চাচি হ্যাঁ তাহলে যে বিধবা ভাতার কাট করতেছে তাহলে আপনি আইডি কার্ড আর একটা ছবি তাহলে দিয়েন তাহলে কাটা করে দেবুনি। ও চেয়ারম্যান সাহেবে পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বাবু একটু চা মা খাই যাম বানাই। না চামা খাবো না আবার ওই যে আরেকবার যাইতে হইব। ও তো আমার পোলার লগে কথা কয়ে গেত ওই যে পোলার ঘরে না ওইটা কোনো সমস্যা নাই, আপনি খালি একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি আর 2 কপি ছবি, ঠিক আছে? আর ফোন নাম্বার দেন আর যা করো আমি করে দিমনি। আচ্ছা আমার পোলাইলে আমি কমনি। আচ্ছা আচ্ছা যাও তাহলে তাহলে। যাইতে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা গেলা ওই যে তোমার বোমারে যে সিজারের তো ডেট দিছিলে ডাক্তার, ডাক্তার কইলো সিজার ছাড়া নাকি এবার হইব না। কেরা কইছে? ডাক্তার কইলো তুমি তো লগে আছিলে। হ্যাঁ ওই ডাক্তারে কইছে সেই কথা ধরে রইছাস? মা এখন ডাক্তাররা খাবে লাগাল মেলা ধরনের মেলা ফন্দি করে। এই হারাম দাদা এত বড় পোলা একটা তোর হয়েছি কই আমার তো সিজার করা লাগলো না। এই তোর পোলা পাঞ্জা হয়েছিলি ও কি তা সিজার হয়েছিল? কতক্ষণ বিয়ে হ্যাঁ? কতক্ষণ কে তুই আর পরে তো আমার পোলা কুপুতে দিয়ে দিছে না নিয়ে গেছে গা। আগের দিন আর এখনকার দিন অনেক পার্থক্য। মেয়েরা দেখেন খুব কষ্ট পাইতেছে, ডাক্তারে কইছে সিজার ছাড়া নাকি হইব না। দরকার না আমি দাইমা ডেকে নিয়ে আইতাছি, আমি নিজে আমি থাইকে আমি বাচ্চা হইতাছি। সিজারে 30-40 হাজার টাকা দরকার নাই। টিয়া কি গাবাই হে গাছে পাতা ছিড়া দেবো। তুমি হুনো কথা কথা না হইনে খালি ই করো। তোমার ডাক্তার তো তোমার ওদিন কয়ে দিল গানি ডাক্তার তোমার পছন্দ মতো ডাক্তার নেই। ডাক্তার আমি কথা কইলি আমার কথা ভালো লাগে না, আমি আয় বসছি পরে তুই কি শুনছাস ওটা তুই জানোস। আমি ডাক্তার কইছে এটা সিজার ছাড়া হইব না, এমনি যদি হয় তাহলে রিস্ক থাকে, বাচ্চা সমস্যা হতে পারে। কোনো রিস্ক হবো না। বিয়ান পেড়ে যে এনে ওলেকা টাইট করে ই পড়বা ওই সায়েরা এনে টাইট করে বানবা বাচ্চা নিসমে যাবো ওর টাইমে তাড়াতাড়ি হয়ে যাবো গা, কোনো সমস্যা হবো না। বিয়ান মনটারে নরম করে বউটার একটু দোয়া করে দেন। হ্যাঁ সব থাকেন তো টিয়া নিয়েছেন আমরা কয়টা নিয়েছেন? আপনার টিয়ার দরকার না, আমি টিয়ার ব্যবস্থা করবো। পেট খারাপ পেট যদি একবার কাটে বাড়ি কোনো কাম করে পাবো না, সব কাম আমার করা আমার লাগবে। কথাটা শুনবা তো তুমি, শুনো এই প্রথম বাচ্চা এখন যদি রিস্ক নেই বড় ধরনের কিন্তু কিছু হয়ে গেলে তখন কি হবে কষ্ট? কোনো কিছু হবো না বিয়ান কোনো কথা হবো না, কোনো যাও বউ। আরে কি হলো ভাবি? কি হইছে কি হইছে? আরে ভাই কাকা দেখেন তো কাছে হেন এদিকে হেন। কথা হইলো ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার কইছে বাচ্চার পজিশন ভালো না, এখন যদি এই মুহূর্তে সিজার না করি তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে এটা পারে। ঠিকই আছে। ওটা ডাক্তার মিশা কথা কয়, ডাক্তার কইতেছে কি পাও একটা ওইদিকে গেছে মাথা ওইদিকে গেছে না মিশা কথা কয়। আমার পোলারে বুঝাইছে আমার পোলা তাই আরে না মিছা কথা না, আলট্রাসাউন্ড করছে না? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করছে। তাহলে আলট্রাসাউন্ড করে দেই কইছে। আরে উদয়বেরি রহিমের পোলা না, রহিমের বউরে সিজার না করার ফলে কি হলো, বউটা অকালে মারা গেল। গেল না বাচ্চা এবার যে মারা গেল না, তারপরে আবার ওই পাড়ার ওই যে জরি না ওই যে মেয়েটা সুন্দর করে মেয়েটা সিজার না করলে মরার দোষ হয়ে গেছে। তাহলে এটা বুঝুন লাগবো তো, কইছে ডাক্তাররা কইছে আলট্রাসাউন্ড করে দেখে কইছে যে এটা সিজার করতে হইব, বাচ্চার পজিশন ঠিক না, এটা তো ভালো কথা কইছে। মন নরম করবা। তাহলে পাঠানো উচিত, এখন টেহা কটা লাগলেও মানুষের জীবন তো। আরে নাতি নাতনি যাই হইব এটা তো তোমারই হইব, এটা ভালো হতে লাগবো না? কথা মনে পড়লো যে আমার জ্ঞান ডাইলাম জ্ঞান আসলো না। ওই ডাক্তাররা কিছু কিছু তাহলে এই যে দোয়া করে দাও, দোয়া করে দাও। দোয়া তো করে দেয় তুমি লাও, তুমি শোনা লাগালো, তুমি শোনা লাগালো। না কালকে হবো না আজকে হবো। আজকে যাওয়ার পরে কাল কইব। ও তাহলে আমি কালকে যামনি বাড়ি ঘর হুনা থেকে যাও না যাও দিয়ে মজাই কিছু লইছেন। আচ্ছা নিয়ে যান। তাহলে ভাবি আমিও যাই। ধন্যবাদ কাকা। হ্যাঁ আল্লাহ গো আমি কত বড় একটা সর্বনাশ হইব করবার লইছিলাম। দাদি নাতনিও আমি ও মু কি মজা পোলাপান আমি খেলাধুলা করবো।